এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্যাসেজকে ট্রান্সলেট করব। এটা কিন্তু প্যাসেজ নাম্বার আমাদের 157, ক্লিয়ার? তো এই ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এই দুটো জায়গাতে তোমরা জয়েন হবে এবং তোমাদের প্রবলেমটা কিন্তু আমাকে বলবে। এবং আমি বারবার বলবো যে খুব মনোযোগ দিয়ে যে ক্লাসটা না করবে তার কিন্তু অনেক কিছু অজানা রয়ে যাবে। তাই বলবো খুব মনোযোগ দিয়ে একদম সুন্দর করে ক্লাসগুলো করবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে এবং এই দু জায়গাতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। চলো কি বলছে দেখে নিই। বলছে অরণ্যের এই নিস্তব্ধতা মানুষকে গ্রাস করে। একদম সিম্পল, এখানে সভ্যতার আলো পৌঁছায় না। তো প্যাসেজটা পুরোটা আমি বলবো যখন প্যাসেজ ট্রান্সলেশন দেবে। দেখো প্যাসেজের মধ্যে একটা টেন্সের ব্যালেন্স থাকে, তো মিলিয়ে মিশিয়েও থাকতে পারে, কোনো সমস্যার কিছু নেই। তো ট্রান্সলেশন শুরু করার আগে আমি বলবো সবাইকে পুরো প্যাসেজটা একবার কিন্তু অবশ্যই পড়ে নেবে। তো প্যাসেজটা পড়লে আমরা দেখতে পারবো পুরো প্যাসেজটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, একদম সিম্পল প্রেজেন্টেই কিন্তু রেখেছে। তো আমরা সেই মতোই যাব। বলছে অরণ্যের এই নিস্তব্ধতা মানুষকে গ্রাস করে। তো এখানে আমাদের যে কোনো বাক্য লিখতে গেলে যেমনটা প্রত্যেক দিন বলি, আমাদের সাবজেক্ট ভার্ব, তারপর বাদ বাকি অংশ রিমেইনিং, কখনো কখনো অ্যাডভার্ব আমাদের প্রথমে যায়, আবার আমরা শেষেও দিতে পারি। এটা হচ্ছে মেন ফোকাস, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এবং বাক্য সহজ সরল, সরলতা বজায় রাখতে হবে, সিম্পল লিখবো, ক্লিয়ার? কোনো কঠিন শব্দ আমরা ইউজ করব না। তো নেক্সট কি বলছে দেখো, বলছে অরণ্যের এই নিস্তব্ধতা মানুষকে গ্রাস করে। তাহলে ভার্ব খুঁজতে হবে, তারপর সাবজেক্ট পাবো। গ্রাস করে এটা হচ্ছে সাবজেক্ট। গ্রাস করা ইংরেজি আমরা বলতে পারি এনগালফ, এনগালফ বলতে পারি, বা আমরা বলতে পারি ওভারওয়েলমস। আচ্ছা ওভারওয়েলমস, ওভারওয়েলম মানে বিস্মিত করে দেয়, OVER, ওভারওয়েলম, ঠিক আছে? এটাও কিন্তু আমরা বলতে পারি। কনজিউম বলতে পারি, কনজিউম মানেও কিন্তু গ্রাস করা। তো এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা বলতে পারি। আমরা এনভেলপসও বলতে পারি, তো এর দরকার নেই, আমরা এনগালফ, ওভারওয়েলম বা কনজিউম লিখলাম। তাহলে এবার এই কাজটা কে করছে? কাজটা করছে কিন্তু প্রথমে অরণ্যের এই নিস্তব্ধতা, অরণ্যের এই নিস্তব্ধতা। তাহলে নিস্তব্ধতা বা এই নিস্তব্ধতা আমরা বলতে পারি দিস, THIS, দিস নিস্তব্ধতা। সাইলেন্স, SILENC, দিস সাইলেন্স বা স্টিলনেস, STILLNESS। তাহলে দিস সাইলেন্স বা স্টিলনেস। এবার কি বলছে দেখো, রবা এর বললে আমরা কি দিয়ে ট্রান্সলেট করব? বলছে অরণ্যের, র আছে অরণ্যের, তাহলে অফ দ্য ফরেস্ট, FOREST। তাহলে কি হলো? দ্য সাইলেন্স, দ্য নয়, দিস সাইলেন্স বা দিস স্টিলনেস অফ দ্য ফরেস্ট গেল। গ্রাস করা পেয়ে গেছে। এবার কাকে গ্রাস করে? মানুষকে। মানুষকে আমরা কি বলতে পারি? পিপল বলতে পারি, আমরা হিউম্যানস বলতে পারি, হিউম্যানস বা হিউম্যান বিংও কিন্তু বলতে পারি, হিউম্যান বিংস, BEINGS, হিউম্যান বিংস, ক্লিয়ার? এটা বলতে পারি। নেক্সট কি বলছে ভেঙে নিই, আমরা পরে ফাইনালি লিখবো। এখানে এখানে মানে হচ্ছে হিয়ার, সভ্যতার আলো। সভ্যতার আলো মানে দ্য লাইট, LIGHT, লাইট অব সিভিলাইজেশন, সিভিলাইজেশন, TION, ক্লিয়ার? আর এখানে মানে আমরা জানি হিয়ার, অলরাইট। পৌঁছায় না, পৌঁছানো ইংরাজি কি আমরা বলতে পারি? রিচ। পৌঁছানো ইংরাজি হচ্ছে রিচ, REACH, রিচ। আর পৌঁছায় না নেগেটিভ বলছে। সিম্পল প্রেজেন্টের নেগেটিভ করতে গেলে আমাদের ডু নট বা ডাজ নট, DOESNOT, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন হলে আমরা কিন্তু ডাজ নট দেবো। আর যদি সাবজেক্ট থার্ড পার্সন না, সাবজেক্ট যদি প্লুরাল হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা ডাজ দেবো, থার্ড পার্সন প্লুরাল বা অন্য কিছু হলে আমরা কিন্তু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলে ডু নট দেবো, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের বাক্যটা, ক্লিয়ার? ওকে, চলো কি বলছে আমরা দেখে নিই। পুরো বাক্যটা একবার ফাইনালি লিখে ফেলি। কি বলছে আমরা দেখবো, খুব মনোযোগ দিয়ে দেখবে, বারবার বলছি আমি। তো এইভাবে আমরা ভেঙে ফেললাম। এবার কি বলছে একবার দেখে নাও। প্রথমে শুরুটা আমরা করতে পারি এইভাবে যে অরণ্যের এই নিস্তব্ধতা। তাহলে দিস, THIS, দিস সাইলেন্স, দিস সাইলেন্স বা আমি স্টিলনেসও লিখবো, দিস সাইলেন্স বা স্টিলনেস মানুষকে গ্রাস করে। সাবজেক্টের পরে এবার ভার্ব দেবো, গ্রাস, এনগালফ, ENGULFS। সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন প্লুরাল, সাইলেন্স গোনা যায় না, স্টিলনেস, স্টিলনেস স্পেলিং ভুলে গেছি, STILLNESS, স্টিলনেস, ক্লিয়ার? স্টিলনেসও গোনা যায় না। তাহলে এনগালফের সঙ্গে এস হবে, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস। তাহলে দিস সাইলেন্স বা দিস স্টিলনেস এনগালফস, গ্রাস করে, বা আমরা বলতে পারি ওভারওয়েলমসও বলতে পারি, ওভারওয়েলমস, OVERWHELM,
CONSUMES, ওভারওয়েলমস বা কনজিউমস, CONSUMES, কনজিউমস, মানুষকে, কাকে করে, মানুষকে, তাহলে পিপল, কনজিউমস পিপল, PEOPLE, ঠিক আছে, বা আমরা বলতে পারি হিউম্যানসও বলতে পারি, হিউম্যানস, ক্লিয়ার, এই হচ্ছে হিউম্যান বিংস আমি আর লিখছি না, ফুল স্টপ। প্রথমে কি লিখলাম, দিস সাইলেন্স বা দিস স্টিলনেস, এবং এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, অরণ্যের বলেছে, তাহলে অফ দ্য ফরেস্ট, অফ দ্য ফরেস্ট, FOREST, তাহলে দিস সাইলেন্স বা দিস স্টিলনেস অফ দ্য ফরেস্ট এনগালপস বা ওভারওয়েলমস বা কনজিউমস পিপল বা হিউম্যানস, ক্লিয়ার। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো, কি বলছে, এখানে সভ্যতার আলো পৌঁছায় না, তাহলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তাহলে সভ্যতার আলো পৌঁছায় না, তাহলে আমরা বলতে পারি যে দ্য লাইট, LIGHT, দ্য লাইট অব সভ্যতা, সভ্যতার আলো বলেছে, রবায়ের বললে অব, তাহলে আলো সভ্যতার, তাহলে দ্য লাইট অব সিভিলাইজেশন, এসে বা ZION দিলে, জেড দিলেও হবে, SAZA, দ্য লাইট অফ সিভিলাইজেশন, তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, কিন্তু দ্য লাইট সাবজেক্ট, সিভিলাইজেশন সাবজেক্ট নয়, এগুলো মাথায় রাখতে হবে, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, দ্য লাইট, তাহলে পৌঁছায় না, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি বলতে পারি যে পৌঁছানো হচ্ছে রিচ, তাহলে ডু নট রিচ বা ডাজ নট রিচ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ হবে, একটু আগে আমি বলে দিয়েছি, ডাজ নট রিচ, REACH, রিচ পৌঁছায় না, কোথায় পৌঁছায় না, এখানে পৌঁছায় না, HERE, হিয়ার, ক্লিয়ার। ফাইনালি আরেকবার পড়ে দিই, দ্য লাইট অব সিভিলাইজেশন ডাজ নট রিচ হিয়ার, বা হিয়ারের জায়গায় তোমরা বলতে পারো যে দিস প্লেসও বলতে পারো, দিস প্লেস, PLACE, ক্লিয়ার। ফাইনালি একবার বলে দিই, দিস সাইলেন্স বা স্টিলনেস বা দিস স্টিলনেস, ঠিক আছে, দিস সাইলেন্স বা দিস স্টিলনেস অফ দ্য ফরেস্ট এনগালপস বা ওভারওয়েলমস বা কনজিউমস পিপল বা হিউম্যানস। পরের বাক্য, দ্য লাইট অফ সিভিলাইজেশন ডাজ নট রিচ হিয়ার বা রিচ দিস প্লেস, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু প্রথম বাক্যটা, আমি বারবার বলছি এই পুরো প্যাসেজটা কিন্তু আমাদের অনলাইন ব্যাচের প্যাসেজ। দেখো আমরা একটা 3 নাম্বার ট্রান্সলেশন ছিল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ফার্স্ট, তাহলে দেখো অনলাইন ক্লাসে আমরা প্রত্যেক দিন কতগুলো করে প্র্যাকটিস করি, ঠিক আছে, তো কত প্র্যাকটিস, এটা আমরা যেটা করছি সেটা 3 নাম্বার ট্রান্সলেশন, এবং এর পাশাপাশি দেখো আরও একটা ট্রান্সলেশন আমাদের আছে, ঠিক আছে, 4 নাম্বার ট্রান্সলেশন, সঙ্গে কিন্তু আমরা 2টো প্রেসিও করেছি, দেখো 6, 5, 6, ঠিক আছে। তো এটা হচ্ছে অনলাইন ব্যাচে আমরা এত কিছু প্রত্যেক দিন প্র্যাকটিস করি, তোমাদের কিন্তু আলাদাভাবে কোনো রকম কোনো প্র্যাকটিস করার কিচ্ছু দরকার নেই। আমি সম্ভাব্য সবথেকে গুরুত্বপূর্ণ যে উপন্যাসগুলো আছে, বাংলা টেক্সটগুলো আছে, সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন আমি বহু ইম্পর্টেন্ট প্যাসেজ তোমাদেরকে আনি, ক্লাসে আমরা প্র্যাকটিস করি, এবং আমি তোমাদেরকে এই কারণে বললাম যে ওই দুটো জায়গাতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে, কারণ ওখানেও কিন্তু প্রত্যেক দিন বহু এরকম উপন্যাস থেকে কিন্তু আমি তোমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট প্যাসেজ দিই, তার সলিউশনও দিয়ে থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসের সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এইভাবে ডিটেলসে খুব সুন্দর করে প্র্যাকটিস করছি, সপ্তাহে কিন্তু আমরা 5 দিন ক্লাস করছি, যেহেতু আমাদের এক্সাম চলে এসছে, কোনো সমস্যা কিছু নেই, এখনও কিন্তু বহু দিন ক্লাস আছে, এখনও অনেক দিন ক্লাস পাবে, এই কটা দিনও কিন্তু ভালোভাবে যদি তোমরা ক্লাসগুলো করো, আমি বলবো তোমাদের কোনো সমস্যা কিন্তু পরীক্ষাতে হবে না। সুন্দর করে কিভাবে এই বিষয়গুলো মাথায় রাখলে, কি করে আমরা রিপোর্ট লিখব, কি করে প্রেসি লিখব, কোন বিষয়গুলো মাথায় রাখলে যে কোনো আননোন টপিকের উপরে রিপোর্ট দিলে আমরা লিখে ফেলতে পারবো 3টে প্যারা করে, 3টে প্যারার মধ্যে দিয়ে একদম সহজে কোন বিষয়গুলো মাথায় রাখলে প্রেসির টাইটেলটা সুন্দর করে দেওয়া যাবে, এবং টাইটেলটাকে এবং প্রেসিটাকে কিন্তু একদম সহজ সরলভাবে সুন্দর করে ইজিলি লিখে ফেলতে পারবো, একদম যে কোনো প্যাসেজ পড়ে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করি। তোমাদেরকে বলবো এখনও অনেক সময় আছে, তোমরা এই কটা দিনও কিন্তু ভালো করে ক্লাস করলে একদম ইজি হয়ে যাবে। তো ক্লাসে অবশ্যই এনরোল হও, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারবে, এবং কল করার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 2টো নাম্বারই আছে, কিন্তু 2টো নাম্বার আলাদা, হোয়াটসঅ্যাপ কল করবে, কল করার নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে, ক্লিয়ার। চলো, এবং বলে দিই এই ক্লাসে যারা এনরোল হবে তাদের জন্য কিন্তু সমস্ত যে পেইড নোটসগুলো আমি রেডি করেছি, ঠিক আছে, যার প্রাইস হচ্ছে রিস 1499, তো 8টা PDF রয়েছে, মক টেস্টের সিরিজ আছে, মক টেস্টের সলিউশনও আছে, এবং বাংলা ইংলিশে যে 3টে করে 6টা PDF, মানে বাংলার হচ্ছে প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, এবং ইংলিশের রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, ঠিক আছে। এই 8টা PDF কিন্তু তোমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টসদের জন্য কমপ্লিটলি ফ্রি,
বুঝতে পেরেছো? তো অবশ্যই কিন্তু বলবো আমি, তোমরা অনলাইন ব্যাচে এনরোল হয়ে যাও, এবং এর পাশাপাশি বলে দিই একদম কমপ্লিটলি নিউ আর একটা ব্যাচ আমাদের শুরু হচ্ছে, সেটা শুধুমাত্র আমাদের হবে হচ্ছে WBPSI KPSI এবং WBCS মেন। WBCS মেন, WBPSI KPSI কিন্তু একদম কমপ্লিটলি নিউ একটা ব্যাচের আমাদের অ্যাডমিশন চলছে। অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে দাও। এখনও বলছি, তোমরা যারা ভাবছো যে ডেট ফাইনাল হলে অ্যাডমিশন নেবে, পরে কিন্তু পস্তাবে, তোমাদের কিন্তু মনে হবে যে আরও কদিন আগে ক্লাসগুলো নিলে ভালো হতো। তো WBPSI KPSI WBCS মেনের জন্য কিন্তু একদম কমপ্লিটলি একটা ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? এবং তার পাশাপাশি বলবো সামনে কিন্তু আবার PSC ক্লার্কশিপ আবারও বেরোচ্ছে। তো সমস্ত কিছুর জন্য তোমরা কিন্তু এই নতুন ব্যাচটাতে বলবো অবশ্যই জয়েন হয়ে যাও, অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। এবং যে রানিং ব্যাচটা চলছে এই 28 তারিখের এক্সামের জন্য, আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ক্লাসটাও তোমাদের এক্সামের জন্য। তো অবশ্যই এনরোল হও, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, কলও করতে পারো, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট সেন্টেন্সে চলে যাবো। কী বলছে দেখে নি, বলছে চারিদিকে, হ্যাঁ কী বলছে দেখো, বলছে চারিদিকে কেবল হিংস্র সাপদ আর অজানা বিপদ, ওত পাতিয়া বসিয়া আছে। একদম সিম্পল। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে ওত পেতে বসে আছে, তাহলে বসে আছে এটা হচ্ছে সাবজেক্ট, এবং ওত পেতে বসে আছে, ঠিক আছে? বসিয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু, বসে আছে অলরেডি, ঠিক আছে? তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে বলতে পারি দেখে নিই আগে। এবার চারিদিকে ইংরেজি কি, চারিদিকে ইংরেজি আমরা বলতে পারি অল অ্যারাউন্ড। অল অ্যারাউন্ড। কেবল মানে কি, অনলি। হিংস্র সাপদ, সাপদ মানে হচ্ছে বন্য হিংস্র প্রাণী, তো এটাকে আমরা কি বলতে পারি, হিংস্রকে আমরা বলতে পারি ফেরোশিয়াস বলতে পারি, ফেরোশিয়াস বা ওয়াইল্ড বলতে পারি, বন্য, ঠিক আছে? আর সাপদকে আমরা বিস্ট, BEASTS প্লুরাল দেবো, ওয়াইল্ড বিস্ট একটা নয়, প্লুরাল, একের বেশি। হ্যাঁ, তাহলে সাপদ আর বলছে কি, আর মানে অ্যান্ড অজানা বিপদ, অজানা আননোন বিপদ মানে হচ্ছে ডেঞ্জার। এসও করতে পারো, এস নাও করতে পারো। এস করলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, আর আরে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হবে। ওত পাতিয়া বসিয়ে আছে, এবার এটার কি, ওত পাতিয়া মানে কি, বসিয়ে আছে আমরা বলতে পারি লাই, LIE লাই। এবার এটাকে ING করতে গেলে আমরা করবো LYING লাইং, ঠিক আছে? তাহলে ওত পাতিয়ে বসে থাকা মানে লাই ইন ওয়েট, কন্টিনিউয়াস করলে লাইং ইন ওয়েট, এটা বলতে পারি, ঠিক আছে? বা আমরা বলতে পারি ওয়েটিং টু স্ট্রাইকও বলতে পারি, যে ওত পেতে বসে আছে মানে কি, আঘাত করবে বলে বসে আছে, তাহলে ওয়েটিং, সিম্পল ওয়েটিং টু স্ট্রাইক, STRIKE স্ট্রাইক, বা অ্যাটাকও বলতে পারো, ওয়েটিং টু অ্যাটাক মানে অপেক্ষা করে আছে, অপেক্ষা করে বসে আছে, আক্রমণ করবে বলে কিন্তু বসে আছে, এইটাও কিন্তু তোমরা বলতে পারো। তাহলে এবার দেখো, ওত পেতে বসে থাকা আরও একটা সুন্দর ইংরেজি তোমরা জানো, লার্কিং, LURK, লার্ক মানে ওত পেতে বসে থাকা। তাহলে এটাও বলতে পারো যে লার্কিং, বসে আছে, বিপদ বসে আছে, বিপদের পরে এটাকেই ING করে দাও, তাহলে বিপদ লিখলে ইজ, ডেঞ্জারের সঙ্গে এস দিলে হয়ে যাবে আর লার্কিং। সব রকমভাবে আমরা লিখবো। চলো আমরা কিন্তু ভেঙে ফেললাম। কি বলছে একবার দেখে নি, হ্যাঁ কি বলছে একবার দেখবো, কি বলছে দেখে নাও। বলছে প্রথমে চারিদিকে কেবল হিংস্র সাপদ আর অজানা বিপদ, তাহলে আমরা বলতে পারি যে চারিদিকে পরে লিখে আগে এরকম ডাইরেক্ট সাবজেক্টে চলে যাব, ক্লিয়ার? যে অনলি, কেবল হিংস্র বিপদ, তাহলে অনলি, ONLY অনলি, হিংস্র সাপদ, ফেরোশিয়াস বা ওয়াইল্ড সাপদ মানে প্রাণী, ঠিক আছে? তোমরা বিস্টও বলতে পারো, BEASTS বিস্ট, বা অ্যানিম্যালও বলতে পারো, যদি তোমরা লিখতে চাও অ্যানিম্যাল তাও বলতে পারো, অ্যানিম্যালস, ক্লিয়ার? তাহলে অনলি ফেরোশিয়াস বিস্ট, ওয়াইল্ড বিস্ট বা অ্যানিমালস, ফেরোশিয়াস অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালস, ক্লিয়ার? তো বিস্ট বললে একটু বেশি হিংস্রতা প্রকাশ পায়, ঠিক আছে? এবং কি বলেছে, এবং তার পাশাপাশি আর কি আছে, অ্যান্ড অজানা বিপদ, অজানা বিপদ মানে হচ্ছে আননোন, KNOWN, আননোন বিপদ, ডেঞ্জার, DANGER, কেউ এসও দিতে পারো, এস নাও দিতে পারো, ঠিক আছে? ডেঞ্জার্স দাও, ঠিক আছে? ডেঞ্জার্স, ক্লিয়ার? এইবার দেখো আমরা কিন্তু সাবজেক্টলে প্লুরাল করলাম, অ্যান্ড দিয়ে যুক্ত করছি, তার মানেই কিন্তু হচ্ছে আমাদের প্লুরাল, একের বেশি, দুটো জিনিস, ফেরোশিয়াস অ্যানিমালস বা বিস্ট অ্যান্ড আননোন ডেঞ্জার্স। তাহলে বসে আছে, তাহলে বসে আছে সিম্পলি এটাকে আমরা কি বলতে পারি, যে আর একের বেশি, লার্কিং, LURKING, লার্ক মানে হচ্ছে ওত পেতে থাকা, তাহলে লার্কিং বসে আছে। এবার যদি এটাও নাও করতে চাও তাহলে বলতে পারো
আর আর লাইং, লাই ইন ওয়েট বলেছিলাম, আর লাইং ইন ওয়েট মানে অপেক্ষা করে বসে আছে, আর লাইং ইন ওয়েট। বা আমরা বলতে পারি যে আর আর ওয়েটিং টু স্ট্রাইক, আর ওয়েটিং অপেক্ষা করছে, ঠিক আছে, টু স্ট্রাইক আঘাত করার জন্য, STRIKE, আর ওয়েটিং টু স্ট্রাইক অপেক্ষা করছে আঘাত করার জন্য। এই হচ্ছে কিন্তু আমাদের এই বাক্যটার ট্রান্সলেশন, ভালো করে দেখে নাও। আচ্ছা, স্ট্রাইক, এবার এখানে আমরা একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে চারিদিকটাকে কিন্তু আমরা দেইনি, অল অ্যারাউন্ড কিন্তু আমরা দেইনি। তো অল অ্যারাউন্ডটাকে তোমরা লাস্টে দিয়ে দাও, এখানে দিয়ে দাও যে অল অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড, AROUND। তো কি লিখলাম একবার দেখে নাও, অনলি ফেরোশিয়াস বিস্ট বা ওয়াইল্ড বিস্ট বা অ্যানিমালের যে কোনো একটা, অ্যান্ড আননোন ডেঞ্জার বা ডেঞ্জার্স, আর লার্কিং ওত পেতে বসে আছে, বা আর লাইং ইন ওয়েট, বা আর ওয়েটিং টু স্ট্রাইক অল অ্যারাউন্ড, চারিদিকে। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, ঠিক আছে। ঠিক এইভাবেই কিন্তু সুন্দর করে আমরা ক্লাসগুলো করি, প্রত্যেক দিন বহু প্র্যাকটিস করি, ঠিক আছে। তোমরা কি লিখেছো সেটাও কিন্তু আমি সবারটা শুনি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা শোনো, তোমরা যেটা লেখো সেইভাবে কিন্তু তোমাদের লেখাগুলোকেও আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চেক করে দিই। তো অবশ্যই বলবো কিন্তু ক্লাসে এখনও এনরোল হয়ে যাও, বহু নতুন জিনিস শিখতে পারবে। এই কদিন ক্লাস করলে তোমাদের পরীক্ষার যে পারফরমেন্সটা, পরীক্ষাটা কিন্তু অবশ্য খুব ভালো হবে, ঠিক আছে। তো আমি বলবো একদম ক্যাজুয়াল নিও না, ঠিক আছে, একদমই কিন্তু গুরুত্বহীন হয়ে পরীক্ষাটা দিও না, আমি বলবো গুরুত্ব দিয়ে দাও, এই কটা দিন ভালো করে ক্লাস করো, বহু ইমপ্রুভমেন্ট কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো কি বলছে দেখে নাও, বলছে তবুও মানুষ পেটের দায়ে এই দুর্গম স্থানে আসে আছে। তবুও পেটের দায়, তবুও ইংরেজি কি, আমরা ডাইরেক্ট এটাকে লিখি দেখি, ঠিক আছে। তবুও মানে আমরা বলতে পারি স্টিল মানে তা সত্ত্বেও, বা আমরা বলতে পারি ইয়েট তা সত্ত্বেও। এবার কি বলছে, মানুষ পেটের দায়ে এই দুর্গম স্থানে আসি আছে, তাহলে আসি আছে, আর সাবজেক্ট হচ্ছে মানুষ, তাহলে আমরা বলতে পারি যে পিপল, PEOPLE, পিপল এসেছে, আসি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পিপল হ্যাভ কাম, একের বেশি, পিপল হ্যাভ কাম, এসেছে। এবার কোথায় এসেছে, এই দুর্গম স্থানে, ঠিক আছে। এই দুর্গম স্থানকে আমরা কি বলতে পারি, দুর্গম, তাহলে হ্যাভ কাম টু, এই বললে দিস, কোনো জায়গায় এসেছে বললে টু দিতে হয়, আর এই বলতে দিস, আর দুর্গম স্থান, এটাকে একটু মুছে দিই, এই দুর্গম স্থান বললে আমরা কি বলতে পারি, যে ইনঅ্যাক্সেসেবল, ACCISSIBL, ইনঅ্যাক্সেসেবল, ঠিক আছে। এই আচ্ছা ভুল লিখেছি, CE হবে, CESSIBL, ইনঅ্যাক্সেসেবল, বা তোমরা বলতে পারো ইনহসপিটেবল, যেটা একেবারে আতিথেয়তাপূর্ণ জায়গা নয় বা ভালো জায়গা নয়, ইনহসপিটেবলও বলতে পারো, ইনহসপিটেবল, ঠিক আছে। আর এইখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জায়গাকে আমরা কি বলতে পারি, প্লেস বলতে পারি। এই জায়গায় এসে তাহলে এখানে প্লেস যোগ করে দাও, প্লেস, যেটুকু লিখলাম সেটুকু ভালো করে শুনে নাও। তবু স্টিল তা সত্ত্বেও, বা ইয়েট তা সত্ত্বেও, পিপল মানুষজন, এসেছে সাবজেক্টের পরে ভার্ব, হ্যাভ কাম এসেছে, কোথায় এসেছে, এই দুর্গম স্থানে, টু দিস ইনঅ্যাক্সেসেবল বা ইনহসপিটেবল প্লেস, জায়গায়। এইবার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেটের দায়। পেটের দায়ে আমরা কি বলতে পারি, এই পেটের দায়ে এইটাকে আমরা বলতে পারি যে লিভিং, মানুষের জীবন ধারণের উপায় করার জন্য, তাহলে টু আর্ন বলি, টু আর্ন এ লিভিং, তাই তো, জীবনযাপন করার জন্যে, টু আর্ন আ লিভিং, LIVING, টু আর্ন আ লিভিং বলতে পারি, এটা একটা বলতে পারি, টু আর্ন আ লিভিং, একদম সিম্পল। এইবার যদি আরও একটা বলতে পারি, যে স্টিল বা ইয়েটের পরে এইখানে এই অংশটাকে তোমরা এইখানে লিখতে পারো, টু আর্ন এ লিভিং, একদম পারফেক্ট এটা। বা যদি তোমরা অন্যরকমভাবে প্রথমের দিকে লিখতে চাও, তাহলে আমি বলতে পারি এইখানে তোমরা লিখতে পারো, আচ্ছা অন্য কালি দিয়ে আমি কি লিখতে পারি, আচ্ছা কালো কালি, আচ্ছা পিঙ্ক কালি দিয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে। বলতে পারি যে স্টিল বা ইয়েট, স্টিল, আচ্ছা আমি এখানে নিচে লিখে দিই তোমাদের, এখানে ফুল স্টপ, যে স্টিল বা ইয়েট তা সত্ত্বেও, তাড়িত হয়ে, ঠিক আছে, যে স্টিল ড্রাইভেন, DRIVEN, ড্রাইভেন তাড়িত হয়ে, বাই দ্য, এটা একটু বড় হচ্ছে, ড্রাইভেন বাই দ্য নিড, ড্রাইভেন বাই দ্য নিড টু আর্ন, EARN, টু আর্ন, আচ্ছা এখানে এ হবে, এটা টু আর্ন এ লিভিং, ড্রাইভেন বাই দ্য নিড টু আর্ন আ লিভিং, LIVING। এইবার পরে যা আছে ডট 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 এখানে কমা দিয়ে দেবো, যে দে পিপল হ্যাভ কাম টু দিস ইনঅ্যাক্সেসেবল বা ইনহসপিটেবল প্লেস, তাহলে স্টিল বা ইয়েট তা সত্ত্বেও, ড্রাইভেন মানে কি, তাড়িত হওয়া, ঠিক আছে, তাড়িত
বাই দ্য নিড টু আর্ন এ লিভিং, একটা জীবনযাপনের উপায় বের করার তাগিদে বা অর্জন করার যে প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদে কিন্তু তারা এই দুর্গম স্থানে এসেছে। ক্লিয়ার? তো প্রথমটা একটু সিম্পল, সোজা আছে, একটু সবই সোজা, কোনো সমস্যার কিছু নেই, যে স্টিল বাই ইয়েট পিপল হ্যাভ কাম টু দিস ইনঅ্যাক্সেসিবল বা ইনহসপিটেবল প্লেস টু আর্ন এ লিভিং, বা স্টিল বাই ইয়েট ড্রাইভেন বাই দ্য নিড টু আর্ন এ লিভিং। ঠিক আছে, তারপরে পিপল হ্যাভ কাম টু দিস ইনঅ্যাক্সেসিবল প্লেস গেল। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। ওকে, যে তাহাদের নিকট প্রকৃতি সুন্দরী নহে। তাদের নিকট মানে তাদের কাছে, তাহলে এখানে নিকট বলতে আমরা কি বলতে পারি, টু, আর তাদের মানে হচ্ছে দেম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একবারে লিখি, একদম সিম্পল। তো কি বলছে, আমরা বলতে পারি এটাকে তাদের কাছে, তাহলে তাদের নিকট মানে হচ্ছে আমরা বলতে পারি টু দেম, তাদের কাছে, কমা দিয়ে দাও। এবার কি বলছে, প্রকৃতি সুন্দর নহে, মানে প্রকৃতি নহে মানে হয় না। নেচার, প্রকৃতি মানে হচ্ছে নেচার, NATUR, নেচার ইজ নট সুন্দরী মানে ইজ নট বিউটিফুল, ইজ নট বিউটিফুল, BEAUTIFUL। টু দেম, তাদের কাছে, নেচার ইজ নট বিউটিফুল। বরং, বরং মানে কি, কমা দাও, বরং মানে হচ্ছে রাদার, রাদার বরং। আবার নতুন করে ভার্ব দেওয়ার কিছু দরকার নেই, তুমি এখানেও বলতে পারো বরং, বা বাট দিয়েও বলতে পারো, রাদার বা বাট, যে কোনো একটা, রাদার বরং বা বাট এক নিষ্ঠুর মহাজন, মহাজন মানে মাস্টার, আর নিষ্ঠুর মানে ক্রুয়েল বা রুদলেস, বাট এ, আবার কিন্তু ইট ইজ এ দরকার নেই, বাট বা রাদার আ নিষ্ঠুর মানে ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল বা রুদলেস, রুদলেস, মহাজন মানে মাস্টার, MASTER। আগেকার দিনে ওই কৃতদাসদের তাদের যে প্রভুরা ছিল যেভাবে অত্যাচার করতো, ঠিক সেই রকমভাবেই বলতে চাইছে মহাজন। ক্লিয়ার? তাহলে তাদের নিকট, টু দেম, তাদের কাছে, প্রকৃতি সুন্দরী নয়, নেচার ইজ নট বিউটিফুল, রাদার বরং বা বাট ক্রুয়েল বা রুদলেস মাস্টার। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্য। নেক্সট না, এটা যে আমাদের পরের ট্রান্সলেশন, এটাও আমরা করবো, কোনো সমস্যা নেই। 158 নম্বর আমি লিখে রেখেছি, তো এটাও তোমাদেরকে আমি করাবো, কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু নেই। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। তো আমি বলবো এই কটা দিন ভালো করে প্র্যাকটিস করার জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে 5 দিন আমরা ক্লাস করছি। একদিন ক্লাসে তোমরা বহু প্র্যাকটিস পাচ্ছ, 4টে ট্রান্সলেশন, 2টো প্রেসি এনাফ। আর রিপোর্টের জন্য আমি তোমাদেরকে বলবো সব নিয়ম তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কী করে সহজে লেখা যায়, এবং রিপোর্টের যে আমি পিডিএফটা তোমাদেরকে দেবো, সেই পিডিএফটা সুন্দর করে পড়লেই কিন্তু তোমরা একদম জল ভাত হয়ে যাবে, এবং যে সিক্রেটগুলো আছে সিক্রেটগুলো আমি তোমাদেরকে বলে দেবো, একদম ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তো অবশ্যই বলবো এই কটা দিন কিন্তু এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করে করো, যারা পরীক্ষাটা খুব সুন্দর করে দিতে চাইছো। এবং আমি তোমাদেরকে বলবো যারা একটু কম নাম্বার পেয়েছো, তারা অনেকে ভাবছো যে কি হবে, আমি তাদেরকে বলবো আগের বার যদি তোমরা দেখো, চাকরি কিন্তু তারাই পেয়েছে যারা ক্লাসে গিয়ে বা এক্সামের হলে গিয়ে যারা 6টা টপিকই সুন্দর করে লিখে এসেছো। তো প্রবলেম হয় হচ্ছে ইংলিশে, বাংলা কিন্তু সবাই মোটামুটি লিখতে আমরা পারি। ইংলিশের যে 3টে টপিক, এই 3টে টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে টপিক যদি তোমরা খুব সুন্দর করে সহজ সরল ভাষায় কোনো রকম বানান মিস্টেক না করে, স্পেলিং মিস্টেক না করে লিখে আসতে পারো, আমি বলবো 100% কিন্তু একটা ভালো নম্বর তোমরা পাবে, এবং চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে বলবো অবশ্যই কিন্তু এই কটা দিন তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং ক্লাসে এনরোল হয়ে যাও। দেখা হচ্ছে ক্লাসে।